আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে। প্রথমেই শিরোনাম। আগামী অর্থ বছরেও অব্যাহত থাকবে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা। এবার বিস্তারিত। এবছরও জুলাই মাসে 5% হারে সাধারণ ইনক্রিমেন্টের পাশাপাশি গত অর্থ বছরের মতো মূল বেতনের অতিরিক্ত 5% হারে ন্যূনতম 1000 টাকা প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকগণ। অর্থাৎ চাকরিজীবীদের জন্য গত অর্থবছর ঘোষিত প্রণোদনা সরকার যতদিন বাতিল না করবে ততদিন পর্যন্ত তারা জেনারেল ইনক্রিমেন্টের পাশাপাশি প্রণোদনা সুবিধা ভোগ করবেন। আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে 83,500 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন ভাতায় বরাদ্দের তুলনায় প্রায় 7.76% বা 6,000 কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে 77,489 কোটি টাকা। বেতন ভাতার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আনুতোষিক সুবিধা ও গ্র্যাচুইটিতে বরাদ্দ অর্থ যোগ করলে আগামী অর্থবছরে এই খাতে ব্যয় 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। চলতি 2023-24 অর্থ বছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল 80,463 কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে 77,489 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।